ওয়েলকাম বন্ধুরা, আমি সৌভিক। আপনাদেরকে স্বাগতম রূপকথার আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। শুরু হতে চলেছে আজকের গল্প। আমার চোখের সামনের জগৎটা আবারও সম্পূর্ণ বদলে গেছে। আবারও ভয়ঙ্কর কিছু দেখলেন? না, ঠিক উল্টোটা। এবার আমি যেটা দেখলাম সেটার থেকে নয়নাভিরাম আর কিছু হতে পারে না। চারিদিকে শুধু ফুল আর ফুল, ঝর্ণা দিয়ে সুন্দর পবিত্র জলধারা বইছে। চারিদিকে সুন্দর ফুলের সুবাস। আর আমি যে দিঘিতে ডুব দিতে নেমেছিলাম সেখানে অনেক নীল পদ্ম ফুটে ফুটে আছে। চারিদিক থেকে যেন ওমকার ধ্বনি ভেসে ভেসে আসছে। বৈদিক মন্ত্রচারণে আকাশ বাতাস মুখরিত, আকাশে স্বর্গীয় দীপ্তি। আমার তখন আর বুঝতে বাকি নেই কালচক্রের সেই আবর্তন। এই সেই বৃদ্ধের সাজানো বাগান, এই পরমা সুন্দর প্রকৃতি। আর সেই প্রকৃতি যখন দানবীয় শক্তির কারণে বিনষ্ট হয়, সেই চরম রূপ ওনারা আমাকে দেখিয়েছেন। তখন আর ওই দুই বৃদ্ধ আর বৃদ্ধার স্বরূপ উপলব্ধি করতে আমার বাকি নেই। আমি নিজে জল কেটে কয়েক পা এগিয়ে গিয়ে চারটে নীল পদ্ম হাতে তুলে নিই। তারপর উঠে আসি সেই দিঘি থেকে। তখন কেউ সেখানে নেই। আমি বুঝতে পারি ওনারা অন্তর্হিত হয়েছেন। এই সৃষ্টির রচনাকারী ওনারা। কোনো দৈব উদ্দেশ্যে ওনারা আমাকে দর্শন দিয়েছেন। আমি আমার হাতে করে আনা সেই পদ্ম চারটি মনে মনে ওনাদের উদ্দেশ্যে সমর্পণ করে ঠিক ওনারা যেখানে বসেছিলেন সেখানে রেখে দিলাম। তারপর করজোড়ে প্রণাম করে ওখানেই শুয়ে পড়ি। তাহলে তারা আপনাকে সেই ভয়ঙ্কর অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পথ বলে দেননি? বলে দিয়েছিলেন, তবে সেটা সামনে থেকে নয়। আমি ওখানে ঘুমিয়ে পড়লে ওনারা আবার ফিরে আসেন। আর আমাকে বলেছিলেন সেই নক্ষত্রগুলি গোচর দশার প্রকৃতি। তারপর ওনারা চলে যান। আমি ওখানে পড়ে থাকি। কতক্ষণ আমি ওখানে পড়েছিলাম আমি জানি না। তারপর হঠাৎ একটা দমকা হাওয়ার স্পর্শ গায়ে এসে লাগতেই ঘুমটা ভেঙে যায়। মনটা তখন একটা দিব্য অনুভূতিতে ভরে রয়েছে। ধীর পায়ে উঠে হেঁটে আসি নিশিকান্ত ব্রহ্মচারীর মন্দিরে। উনি অনেক আগেই সন্ধ্যা আরতির কাজ সম্পন্ন করে ওনার ছোট্ট কুটুরিতে ফিরে গেছেন। পরে উনি আমাকে বলেছিলেন, আমাকে অনেকক্ষণ না দেখতে পেয়ে উনি ভেবেছিলেন আমি বোধহয় কলকাতায় ফিরে এসেছি। কিন্তু আমি যে ওনার মন্দিরের পেছনের মাঠেই অচৈতন্য অবস্থায় পড়েছিলাম সেটা উনি বুঝতে পারেননি। আমি ওনাকে সেদিনের রাতে আর কিছু বলিনি। মন্দিরের প্রসাদ অল্প খেয়ে আমি আটচালায় শুতে চলে যাই। আর তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম কয়েকজন মানুষের পায়ের শব্দ। তারা যেন দল বেঁধে মন্দিরের দিকে এগিয়ে আসছে। ধড়মড় করে উঠে বসলাম। মনে একটা ভয় ছিল, ডাকাত পড়ল না তো। মাথায় দেওয়া পুটলিতে যে কটা যজমানির টাকা ছিল সেইগুলো ট্যাঁকে গুজে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর দেখলাম সেই লোকগুলো নিশিকান্ত ব্রহ্মচারীর কুটিরের দরজায় কড়া নাড়ছেন। উনি তখন ঘরের ভিতরে ভগবদ গীতা পাঠ করছিলেন। তবে লোকগুলির ডাকাডাকিতে উনি চুপ হয়ে গেলেন। ঠিক তখনই শুনতে পেলাম কোনো একজন ভদ্রলোক এসে পূজারী ব্রহ্মচারীর নাম ধরে ডাকছেন। ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, বলছি আপনি কি ঘরে আছেন নাকি? আসলে খুব জরুরি একটা দরকার ছিল। যদি আপনি দয়া করে একটু বাইরে আসেন, খুব বিপদে পড়ে আপনার কাছে এইছি আর কি। এমনিতে নিশিকান্ত ব্রহ্মচারী সন্ধ্যার পর আর কারো সাথেই দেখা করেন না। নিজের জপ তপ নিয়েই থাকেন। আসলে সকাল থেকে মন্দিরে এত ভিড় হয় যে সকালের পুজো মিটতে মিটতে বেলা গড়িয়ে যায়। আর শনিবার মঙ্গলবার হলে তো কথাই নেই। ওনার মন্দিরের মা করাল বদনী ভীষণ জাগ্রত। মাকে গ্রামের মানুষ ভীষণ মানে। আর তাদের মুখে মুখে আজ মায়ের কথা বহু দূর গ্রামেও ছড়িয়ে পড়েছে।
দূর দূরান্ত থেকে মানুষরা আসেন মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। কেউ আসেন তাদের কোনো মানসিক থাকলে সেটা পূরণ হওয়ার পর পুজো দিতে। প্রতি শনিবার অন্তত 200-250 ভক্তের জমায়েত তো হয়েই যায়। আর তারপর আজ তো আবার কৃষ্ণা চতুর্দশী, পরের দিন অমাবস্যা। শনিবারে যদি অমাবস্যা পড়ে তাহলে নিশিকান্ত ব্রহ্মচারী বিশেষ পুজোর ব্যবস্থা করেন মন্দিরে। তবে সেটা সকলের সামনে নয়, সেই পুজো হয় রাত্রে, আর তাতে উপস্থিত হওয়া সৌভাগ্যর সকলের হয় না। নিশিকান্ত যাকে অনুমতি দেন তিনি শুধু সেই পুজোয় থাকতে পারে। সেবারে যেমন সেই সুযোগ পেয়েছেন বকুণ্ডি গ্রামের জমিদার প্রফুল্ল নারায়ণ সিংহ রায়। ওনার ছেলের কিছু গ্রহদোষ মুক্তির কাজে এবার নিশিকান্ত মুখোপাধ্যায় করে দেবেন বলে কথা দিয়েছেন। ঠাকুর মশাই, আপনি কি ঘরে আছেন? একবার দয়া করে বাইরে আসবেন, আমার আপনার সঙ্গে দেখা হওয়াটা ভীষণ জরুরি। নিশিকান্ত একটু বিশ্রাম নিচ্ছিলেন। পুজো মিটিয়ে ওনার ঘরে আসতে আসতেই প্রায় অনেকটা দেরি হয়ে গেছিল। সেখানে এখন আবার কে এলো? ওনার তক্তপোষে একটু বসে ভগবত পড়ছিলেন নিশিকান্ত। বয়স হয়েছে তো, পায়ে হাতে খুব ব্যথা, পূর্ণিমা অমাবস্যাতে ব্যথা আরও বাড়ে। যাই হোক, কোনো ভক্ত মন্দিরে এলে তাকে কোনোদিনও খালি হাতে ফেরান না উনি। তাই ধীরে ধীরে উঠে খুব ক্ষীণ কণ্ঠে সাড়া দেন। আসছি, তবে একটু সময় লাগবে, একটু দাঁড়াতে হবে। আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষা করছি, আপনি আসুন। কে? আগে আমি সনাতন গো ঠাকুর মশাই, আমাকে আপনি চিনবেন না, আমি ওই বকুণ্ডি থেকে আসছি। বকুণ্ডি? তা বাবা, কি দরকার তোমার? মন্দির তো এখন। ঠাকুর মশাই, মন্দিরে আমি না হয় কাল সকালে একবার মায়ের আরতির সময় পুজো দেব, কিন্তু তার আগে আমার আপনার সাথে একটু দরকার আছে। বলো বাবা, আমি তোমার জন্য কি উপকার করতে পারি? ঠাকুর মশাই, কাল রাতে আপনি আমাদের গ্রামের জমিদার ছেলের গ্রহদোষ কাটানোর কাজটা করবেন না, এই কথাটা আমি আপনাকে অনুরোধ করতে এসেছি। আর এটা শুধু আমার কথা নয়, আমাদের গ্রামের সবাই একান্ত অনুরোধ করছে। সনাতনের কথা শুনে আকাশ থেকে পড়েন নিশিকান্ত ব্রহ্মচারী। বলছিস কি রে তুই? ওরা বংশ পরম্পরায় আমার যজমান। জমিদার বাবু কত করে অনুরোধ করলেন, ওনার ছেলের নাকি কিছুতেই বিবাহ হচ্ছে না। আমি তো তাই। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন, ওনার ছেলের বয়স এখনো প্রায় 50, তবু এখনো বিবাহ হয়নি। তাই পরবর্তী উত্তরসূরির জন্য জমিদার বাবু ভীষণ চিন্তিত হয়ে রয়েছেন। আসলে ওনার একমাত্র সন্তান বলে কথা তো। হ্যাঁ রে, আমি ওর জন্মছক দেখেছি, নিজের হাতে ছেলেটার কুষ্টিও করেছি। ওর প্রবল ভৌম দোষ আছে, লগ্নে উচ্চস্ত মঙ্গল, মৃগশিরা নক্ষত্রে বসে রয়েছে, আবার তারই সাথে বক্রী শনিরে বসে আছে। এই সময়ে গোচরে কেতু ওই রাশিতে অবস্থান করছেন। তাই তো ওনার ছেলের বিবাহের সব কথা হয়েও হচ্ছে না, কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে। হ্যাঁ, যদি অপরাধ না নেন তবে একটাই কথা জিজ্ঞেস করব, আপনি ওই ছেলেটারই গ্রহযোগটা কাটিয়ে দিতে পারবেন? তা হ্যাঁ রে, সনাতন নাকি কি যেন নাম বললি? এই এত বছর ধরে এত মানুষের গ্রহদোষ কাটিয়ে এলাম, আর তুই এই 3 কাল গিয়ে এককালে এসে পৌঁছনো মানুষটাকে বলছিস আমি জমিদারের ছেলের গ্রহদোষ কাটাতে পারবো কিনা? বলুন না ঠাকুর মশাই, আপনি পারবেন? হ্যাঁ রে, পারবো। আমার পঞ্চমুণ্ডির আসনের অসীম ক্ষমতা। তন্ত্র বলে মানুষের মতোই সব গ্রহদের বশে আনা যায়। তাই আমিও ওর গ্রহদোষ মুক্তি করতে পারবো।
কথাটা শুনেই সনাতন এসে পায়ে পড়ে যায় নিশিকান্ত মশাইয়ের। ও ঠাকুর মশাই, আমি আপনার দুটি পায়ে পড়ি গো, আপনি এটা করবেন না। আমাদের সব গ্রামবাসীদের তরফ থেকে আপনার কাছে অনুরোধ, আপনি এই কাজ করলে আমরা ধনে প্রাণে মারা যাব। আপনার দুই পায়ে পড়ি, আপনি এমনটা করবেন না, কিছুতেই না। একটু থমকে দাঁড়ান নিশিকান্ত মশাই। সনাতন বলে লোকটার ভাবগতি কেমন যেন অবাক করা। কত মানুষ ওনার কাছে আসে তন্ত্রক্রিয়া করানোর জন্য, এই বোধহয় প্রথম কোনো মানুষ এসেছে ওনাকে তান্ত্রিক ক্রিয়া করতে নিষেধ করতে। কিন্তু কেন? এতদিনের অভিজ্ঞতা এরকম তো কোনো দিন হয়নি। আর সনাতন তখন ওনার পা দুটো জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছে আর মুখে বলেই যাচ্ছে, আমাদের এত বড় ক্ষতিটু করবেন না গো ঠাকুর মশাই। আপনারা সবাই মহাজ্ঞানী মানুষ, আমরা পড়াশুনো না জানা মূর্খ। আমরা আর কি বুঝি বলুন, সেই জন্যই তো আপনার কাছে ছুটে আসা। সনাতন ওনার পা দুটো ধরে বিলাপের মতো বলে যাচ্ছে, ঠাকুর মশাই, আমাদের গ্রামে অনেক বছর আগে একবার এক গুণী ছিলেন। তিনি বলে গিয়েছিলেন জমিদার বাড়ির পরবর্তী উত্তরসূরির মাধ্যমে নাকি এক রাক্ষস জন্ম নেবে। সেটা নাকি আবার কোনো গ্রহের সন্নিবেশের কারণেই হবে। আর সেই রাক্ষস জন্ম নিলে সে নাকি গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। শত শত মানুষের মৃত্যুর কারণ হবে সেই উত্তরসূরি। তাই তাই আমি আপনার দুটো পায়ে পড়ি, ওনার গৃহদোষ আপনি কাটাবেন না। আমাদের আমাদের আপনি রক্ষা করুন। সনাতনের বলা কথায় চমকে ওঠেন নিশিকান্ত। এইসব কি বলছে সনাতন? আর এই সনাতন লোকটা কে? বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে হাজির হয়ে এই সব বলছে। তবে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানি, সনাতন যেই হোক ও ভুল বলছে না। তাই আমি এবার নিজে থেকে এগিয়ে যাই নিশিকান্ত ব্রহ্মচারীর দিকে আর গিয়ে বললাম, দেখুন, এই কথা সঠিক। আমি এখানে এই একদিনের জন্য এসেছি। এখানকার পুজোর ব্যাপারে সেভাবে কিছু জানি না, কিন্তু তাও আমার আপনাকে কিছু বলার আছে। তখনকার মতো সনাতনকে বিদায় জানিয়ে আমি নিশিকান্ত ব্রহ্মচারীকে নিয়ে বসলাম আর এক এক করে আমার সন্ধ্যার অভিজ্ঞতা ওনাকে বললাম। আর আমি যে সেই বুড়ো বুড়ির দর্শন পেয়েছি আর ওনারা আমাকে যা যা বলেছেন সব কিছু বললাম। আমি দেখলাম আমার প্রতিটা কথা শোনার সাথে সাথেই নিশিকান্ত ব্রহ্মচারীর মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যেতে লাগলো। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত মুগ্ধতা। উনি এত বছর ধরে এই মন্দিরের সেবায়েত, দীর্ঘদিন নিষ্ঠা ভরে মন্দিরে পুজো করলেও কোনোদিন এই রকম অপার্থিব অভিজ্ঞতার সম্মুখীন হননি। উনি তাই একরকম হাঁ করে আমার কথা শুনছিলেন আর ওনার চোখ থেকে আনন্দশ্রু বের হয়ে আসছিল। আমি ওনাকে জানালাম ওই পঞ্চগ্রহ জ্যোতি যোগের গুরুত্ব, যেমনটা আমাকে সৃষ্টিকর্তা বলে গেছেন। আর এবারে ওই গ্রহমুক্তি যোগের দায়িত্ব নিশিকান্ত ব্রহ্মচারীর। পরমেশ্বর আমাকে বলে দিয়েছেন এইবার আমি যেন সেই বার্তা শুধুমাত্র নিশিকান্ত অবধি পৌঁছে দিই। যা করার ওনাকেই করতে হবে, কারণ সেটাই বিধাতার নিয়ম। আমি জীবনে একবারই সে শক্তি প্রয়োগ করার সুযোগ পাব। তাই আমার জন্য নির্দিষ্ট সময় ছাড়া আমি যেন কিছু না করি। আমি নিশিকান্ত ব্রহ্মচারীকে কি করতে হবে বুঝিয়ে দিয়ে পরদিন অর্থাৎ অমাবস্যার দিন সকালে সেই স্থান ত্যাগ করি। কারণ যদি আমি ওখানে থাকতাম তবে হয়তো সেই মুহূর্তে যজ্ঞে ঝাঁপিয়ে পড়তাম। তারপর সেই নিশিকান্ত ব্রহ্মচারী সেই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কিনা কোনো খোঁজ খবর নেননি আপনি? না, তার কোনো দরকার ছিল না, কারণ উনি যথেষ্ট উচ্চ মার্গের সাধক ছিলেন। আর যদি সেদিন উনি ব্যর্থ হতেন তবে আজকের এই সভ্যতা থাকতো না। জমিদার বাবুর ওই রসে যে সন্তান জন্মাতো সে হতো পাতাল লোকের দানব।
ওই 5টি নক্ষত্র সেই নির্দেশই দিয়েছিল। যেমনভাবে বারবার আসুরিক শক্তি জাগ্রত হয়ে সৃষ্টিকে বিপর্যস্ত করেছে, সেইভাবেই আজও চলেছে। এটাকেই বলে কালচক্র। আর পরমেশ্বর একইভাবে এসে তার নির্দেশ মতো সৃষ্টিকে রক্ষা করে যান। এই চক্র চলে আসছে যুগ যুগ ধরে, এক কাল থেকে অন্য কালান্তরে। তবে কি সেই পাতালের অশুভ শক্তি আবারও ফিরে এসেছে এই বলে কি আপনার মনে হয়? না, এই কালচক্র অবিনশ্বর। পাতালের গহন অতলে অশুভ শক্তি সর্বদা সক্রিয়। সেখানে তারা প্রতিনিয়ত অন্ধকারের মায়া শক্তির উপাসনা করে চলেছে, আর পুঞ্জীভূত করে চলেছে তাদের অর্জিত যোগবল। যুগ সন্ধিক্ষণে ভগবানের আবির্ভাবে সেই শক্তির তখনকার মতো বিনাশ হলেও সমূলে নাশ হয় না। ফলে আবার শক্তি সংগ্রহ করে সে ফিরে আসে। আকাশের গ্রহ নক্ষত্র যোগ তো সেই দিকেই দিক নির্দেশ করছে। আজ আবার এক ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী, আর গতকাল সন্ধ্যায় আমি আকাশে সেই 5টি নক্ষত্রকে পুনরায় জ্বলে উঠতে দেখেছি। তার মানে সেই অশুভ শক্তির আগমনের সন্ধিক্ষণ সমাগত। তাহলে এখন কি উপায়? আপনি তো বলছিলেন আপনি এর প্রতিকার জানেন, তাহলে আপনি কিছু করবেন না? দেখা যাক কি হয়। তোমরা একটা কাজ করতে পারবে? বলুন কি করতে হবে। তোমাদের পাড়ায় যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমাকে একবার নিয়ে যেতে পারবে? আপনি নিজে যাবেন? খুব ভালো হয়, তবে চলুন না। আমরা বেরিয়ে পড়লাম তখনই মুরারি মোহন স্ট্রিটের উদ্দেশ্যে।